গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। ছোট ছেলেকে স্কুলে দিয়ে বাজারে রওনা দিলাম। খুব ইচ্ছে হচ্ছিল কদিন ধরে শাপলা চিংড়ি দিয়ে খেতে, তাই চিংড়ি নিলাম আর শাপলা নিলাম। বাড়িতে চলে আসলাম। চিংড়িটা প্রথমে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। শাপলাটা দেখুন, চিনতে পারছেন, মানে শালুক যেটাকে বলে আর কি, শালুক ফুল। এটা জলে হয় অবশ্যই, অনেক বন্ধুরাই চেনেন, ভালো করে দেখুন। আর এই ফুলের ডাঁডগুলো বাদ দিয়ে ডাঁডিটা নেবো। আর ডাঁডিটা কাটবো যখন দেখুন পাতলা একটা খোসা উঠে আসছে, ওই খোসাগুলো এরমভাবে কাটলেই উঠে যাবে। আর যখন না উঠবে এরম নখ দিয়ে তুলে দিলেই উঠে যাবে। এই খোসাগুলো কিন্তু আগে বাদ দিতে হবে, খুব ইজিলি উঠে যায়, খুব পাতলা একদম, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবারে ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখুন খোসাগুলো দেখেছেন, বাদ দিয়ে দিয়েছি। আর ফুলগুলো রেখেছি, ফুলগুলো বড়া করব। প্রথমে চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। মশলাটা বেটে নিচ্ছি, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। মশলা বাটা হয়ে গেল। কড়াতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। কোন কোন বন্ধু এখনও শাপলা ট্রাই করেননি, কোনো দিনও হয়তো রান্নাই করেননি, কিন্তু ট্রাই করুন, খুব সুন্দর খেতে লাগে। আমি কিভাবে করছি রেসিপিটা দেখে নিয়ে এভাবে বানাবেন, সত্যি খুব ভালো লাগে। পেঁয়াজ আর কালো জিরেটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দেবো শাপলা। শাপলাটা অবশ্যই ধুয়ে চুবড়িতে জল ঝরতে দেবেন, কারণ শাপলা থেকে অনেক জল বেরোয়। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 2 খুন্তি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি কতটা হয়েছে। দেখুন কতটা ভাজা হয়ে গেছে, 60% ভাজা হয়েই গেছে। এবারে দিয়ে দেবো যে মশলাটা বেটেছিলাম, ওই মশলার সঙ্গে শিল ধোয়া জলটা অল্প করে দিয়েছি, ওই জলটাও দিয়ে দিলাম। আর জল কিন্তু দেবো না। এবারে শাপলার সঙ্গে মশলাটা নেড়ে নিয়ে নেবো ভালো করে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। চারটে কাঁচা লঙ্কা চিড়েছিলাম, ওই চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে নেব। যেহেতু মাছটা দিলাম, দেখেছেন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এক থালা ভাত নিয়ে বসে পড়লেই হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরের ব্লগে দেখা হবে। বাই।